আমরা আরেকটু জানতে চাই, আপনার ছাত্র জীবন শুনেছি, ফ্যামিলি শুনেছি। আপনার এবার বৈবাহিক জীবন সম্পর্কে একটু জানতে চাই। আমরা ইতোমধ্যেই জেনেছি আপনি বিয়ে করেছেন এবং এই বিয়ে নিয়েও একটা ছোট্ট গল্প আছে। আ এই বিয়ের গল্পটা আমরা আপনার মুখেই শুনতে চাই। কবে বিয়ে করেছেন এবং বিয়ের দিন আসলে কি ঘটেছিল? প্রশাসন আপনার সাথে কি করেছিল বিয়ের দিনে? আসলেই এমন দুঃসময়ে আমরা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত হয়েছি। বিয়েরও বয়স হয়েছে। যখন আমরা মেয়ে দেখতে যাই আমার পরিবার থেকে, বিয়ের প্রস্তাব দেওয়া হয়। পরিবারে আমার যারা যে মেয়ের পরিবার, সেই মেয়ের পরিবার ১ম এ আমাকে অ্যা দেখে। আমরাও দেখাশোনা করে বিয়ের ডেট ঠিক হয়। পরে জানতে পারি যে আমার নামে অনেক মামলা আছে এবং আওয়ামী সরকার সেই যে বাসায় আমার বিয়ে ঠিক হয়, সেই বাসায় কিন্তু পুলিশ প্রশাসন পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তারা আবার দ্বিমত পোষণ করে দেয়। দ্বিমত পোষণ করে দেওয়ার পর তারপরে আবার আমরা কথা বলি যে আসলে একটা ছাত্র রাজনীতির সাথে সংযুক্ত আমার মামলা আছে, এটা স্বীকার যাই। পরে তারা আবারও আলোচনা প্রেক্ষাপটে আমাদের আবারও বিয়ের ডেট ঠিক হয়। তখন বিয়ে হয়, মামলা নিয়ে আমি বিয়ে করি। কিন্তু আসলে এই যে দুঃসময়ে যে মানুষটা আমার পাশে ছিল, যে আমাকে জানার পরেও আমাকে ছেড়ে দেয়নি, অ্যা আমার যিনি স্ত্রী, তাকে আসলে প্রশংসা করে বলতে হয় যে মানুষটি আমার দুঃসময়ে আমার পাশে ছিল, আমাকে ছেড়ে যায়নি। জানার পরে যে আমার নামে অনেক মামলা আছে, আমি যখন তখন আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি, যখন তখন আমি খুন হয়ে যেতে পারি, আমাকে মেরে ফেলতে পারে পুলিশ প্রশাসন গুলি করে। তারপরেও সে আমার পাশে ছিল। এজন্য আমি আসলে আমার কৃতজ্ঞতা পোষণ করি আমার স্ত্রীর জন্য এবং দোয়া চাই আপনাদের কাছে। আপনি এটি বললেন, আপনার খুব সম্প্রতি আপনার ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। যে দুঃসময়ে যারা দলের সাথে ছিল না, এখন তাদেরকে সামনের সারিতে দেখা যায়। আপনি এক ধরনের আক্ষেপ নিয়ে ফেসবুকে এটা লিখেছেন। আসলে এমন আক্ষেপ কেন? এটা তো আসলে হয়ে যায়। দুঃসময়ে তো মুষ্টিমেয় কিছু থাকে। আর সুসময়ে অনেকেই বুক করতে আসে। সেই ক্ষেত্রে আবেগঘন একটি মুহূর্তে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। এটা আসলে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যারা দুঃসময় ছিল না তারা সামনে এসেছে এখন? এ কারণেই কি আপনার এই স্ট্যাটাস? হ্যাঁ, আসছে, কিন্তু তাদের প্রকাশ্যে তো বলতে পারব না। এটা তো রাজনীতিক। নতুনরা আসবে, পুরাতনরা ছেড়ে দিবে। কিন্তু আমি আমার মন থেকে চাই যে পুরাতনরা যারা নেতৃত্ব দিয়েছে দুঃসময়, তাদেরকে সামনের সারিতে রেখে নতুনদেরকে পিছনের সারিতে রেখে রাজনীতিতে সংযুক্ত করা। এক কথায় যদি বলি, আপনার যৌবনের ৯ টি বছর আপনি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং এর মধ্যে বিয়ে করেছেন আপনি। এই ৯ বছর দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনি যতটা ত্যাগ করেছেন, আ আপনা আপনার যারা সহকর্মী, কিংবা যদি বলি আপনাকে এই জায়গাটায় আপনার সহকর্মীদের মধ্য থেকে, আপনার ছাত্র ভাইদের মধ্য থেকে, আপনার অধীনস্থ যারা আছে, আপনি যেহেতু সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আরো যারা আছেন, এমন একটা মানে এমন কে আছে যে আপনাকে বা যারা আপনাকে সবসময় আপনার পাশে ছিল? মানে আপনাকে গুলি করবে জেনেও পাশে ছিল, আপনাকে গ্রেপ্তার করবে জেনেও পাশে ছিল, আপনার গাড়িটা চালিয়েছে। এরকম কোনো গল্প আছে কিনা বা এমন কেউ আছে কিনা? আ অবশ্যই আছে, অনেকজন আছে যাদের নাম না বললে নয়। যারা দুঃসময়ে আমাকে ছেড়ে যায়নি, আমার পাশে ছিল। আমাদের ঠাকুরগাঁও পৌর ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম বাবু, ঠাকুরগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাহি, ঠাকুরগাঁও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক আলামিন। আরও অসংখ্য ছোটো ভাই আছে যারা আমার সাথে সবসময় ছিল। দুঃসময়ে তারা জানতো যে কায়েস ভাই যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে, যেকোনো মুহূর্তে গুলি খেতে পারে। তারপরেও তারা আমার পাশে ছিল। পাশে থেকে আন্দোলন করছে। ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা হলো। এবার শেষ সময় ২ টা প্রশ্ন, যে আগামী দিনে ছাত্র রাজনীতি কেমন দেখতে চান? অবশ্যই আগামী দিনে ছাত্রদের সাথেই ছাত্র রাজনীতি থাকুক, এটা প্রত্যাশা করি এবং দলমত নির্বিশেষে সবাই সবার জন্য যেন পাশে থাকে। রাজনীতি তো আসলে একটা সেবামূলক কাজ। আমরা চাই যেন মানুষের যেকোনো দলই যেন মানুষের বিপদে পাশে থাকে এবং সুন্দর একটি বাংলাদেশ গড়তে যেন সবাই সম্মুখিত হয়, এটাই আমাদের প্রত্যাশা।
আর ফুটবল নিয়ে আপনার চিন্তা কি সামনের দিনে পরিকল্পনা কি? খেলাধুলা আসলে এবং একটি প্ল্যাটফর্ম। খেলাধুলা করলে যেমন মানুষ সুস্থ থাকে, এর পরিচিতি লাভ করা যায়। খেলাধুলা একটি নেশা থেকে বিরত থাকা যায়। তো আমি চাই আমাদের ঠাকুরগাঁ থেকে ফুটবল, বিশেষ করে ফুটবল পছন্দ করি আমি। ঠাকুরগাঁয় অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে যারা প্রশিক্ষণ পেলে হয়তোবা জাতীয় পর্যায়ে খেলতে পারে। আমরা চাই যে ঠাকুরগাঁতে ফুটবল কন্টিনিউ বছরে লিগ হয়, টুর্নামেন্টে যেন হয়। সেই ক্ষেত্রে টুর্নামেন্ট এবং লিগ হলে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। নতুন নতুন খেলোয়াড় তৈরি হলে ন্যাশনাল পর্যায়ে খেলার সুযোগ হবে। আগামী দিনের রাজনীতিতে আপনি কিভাবে আগাতে চান? ছাত্র দলের যে দায়িত্ব, এই দায়িত্ব শেষ হওয়ার পর আপনি কোন দিকে যেতে চান? এবং ছাত্র রাজনীতির বাইরে আপনি আর কিছু করেন কিনা? ছাত্র রাজনীতির বাইরে আমি আসলে বললাম না, আমার সামাজিক দুটি সংগঠন আছে, যেটা আমার নিজের ফুটবল একাডেমি। আমি ফুটবল প্রশিক্ষণ দিতে পছন্দ করি, খেলাধুলা শেখাতে পছন্দ করি। আর তার পাশাপাশি আমি মানুষের সেবা করতে পছন্দ করি, মানুষের বিপদে যেন পাশে থাকতে পারি, এটা আমার আসলে। সেই ক্ষেত্রে ছাত্র রাজনীতি ছেড়ে দিলে মানুষের যে সেবাগুলো, কাজগুলো, সেগুলো আমি করে যাব, আমার একটা ইচ্ছা। আর তারপর আসলে আমাদের বাংলাদেশ জাতীয় দলের একটি সংগঠন আছে, বাংলাদেশ জাতীয় যুব দল। সেই যুব দল স্বেচ্ছাসেবক দল। তো আমাদের মাননীয় মহসির স্যার আছেন, মির্জা ফয়সাল আমিন ভাই আছেন। এনারা যদি মনে করেন যে আমি ছাত্রদল দায়িত্ব পালন করেছি নিষ্ঠার সাথে, তাহলে হয়তো আর যদি যেনারা আমাকে সামনে যুবদল কোথাও দায়িত্ব দেয়, তাহলে সেটা আমার দায়িত্ব আমি পালন করব। আপনি আপনার ফেসবুকের যে টাইমলাইন, সেখানে আমরা খেয়াল করে আপনার ফেসবুকটা আমরা দেখেছি, আপনি আপনার দলের নেতাকর্মীদেরকে বেশ কয়েকটি বিষয় নিয়ে সতর্ক করেছেন। যে আপনার কাছে কি মনে হয় যে ছাত্রদলের এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি ছাত্রদলের ঠাকুরগাঁও সভাপতি, এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে কি মনে হয় না, কি মনে হয় যে ছাত্রদলের কোন দোষটার কারণে ছাত্রদলকে মানুষ ছেড়ে দিচ্ছে? না, আসলে কিছু কিছু আসলে বড় সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি সংগঠন। এই সংগঠনে আসলে বিভিন্ন রকম মানুষ থাকে, বিভিন্ন রকম মতের মানুষ আছে, যে একজন হয়তো ভালো, একজন একটু মন্দ। সেই ক্ষেত্রে যে কিছু মানুষ হয়তো বা মন্দ মানুষটির দিকে তাকিয়ে দেখে যে দুষ্ট বা খারাপ, সেক্ষেত্রে ছাত্রদল করতে আগ্রহ কম করে। কিন্তু আবার যখন দেখে যে বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আছেন, একজন ভদ্র মানুষ, তারপরে দেখছেন যে আপনারা কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, সেখানেও আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, আবিদ, তাদেরকে দেখে এখন নতুনরাও ছাত্রদল করতে আগ্রহ হচ্ছে। ছাত্র রাজনীতিতে আসলে রাজনীতিটা আগে না পড়াশোনাটা আগে, আপনি কোনটাকে আগে দেখবেন? অবশ্যই পড়াশোনা। পড়াশোনা না হলে ছাত্রদল বা ছাত্র রাজনীতি কীভাবে হবে? কখনোই সম্ভব না। আপনার কাছে ঠাকুরের যে ছাত্ররা, এই ছাত্রদেরকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা কি মনে হয়? এবং এই যে বেকারত্ব, এই বেকারত্ব দূরকরণে কি করা উচিত বলে মনে করেন? অবশ্যই ইন্ডাস্ট্রি, আমাদের যারা ঠাকুরগাঁতে শিল্প কারখানা নেই, ইভিজেড নেই, যেটা বলে হয়তো বা আমাদের ছাত্র বেকার তো দূর হয়ে যাবে। আমাদের ঠাকুরগাঁয় যদি একটি ইভিজেড কর্মসংস্থা হয়, সেখানে অনেক ছাত্ররা সুযোগ হবে চাকরি করার। সেই ক্ষেত্রে ইভিজেড দরকার। আমাদের আরও নতুন নতুন ইন্ডাস্ট্রি হলে আমাদের কর্মসংস্থা তৈরি হবে। তা বলছেন যে কর্মসংস্থান হলেই ছাত্রদের যে বেকারত্ব, এটা দূর হবে। আমরা একটু শিশুর দিকে আসতে চাই এখন। এই একজন ছাত্রদলে যুক্ত হওয়ার জন্য মানে কি দেখে ছাত্রদলে যুক্ত হবে? আপনি ছাত্রদলের সভাপতি, আপনি যদি একটা ছাত্রকে ছাত্রদলে যুক্ত করতে চান, তাহলে কিভাবে তাকে অ্যাড করবেন? আসলে এই ছাত্র যুক্ত করবেন কিভাবে? কি দেখে যুক্ত হতে পারে একজন ছাত্র? আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শকে জানতে হবে। আর দেশনীতি এবং খালেদা জিয়ার আদর্শকে এবং বাংলাদেশ জাতীয় দল সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। এগুলো গিয়ে শুনলে, জানলে, পড়লে আমার বিশ্বাস যে নতুন জেনারেশন যারা, তারা অবশ্যই বাংলাদেশ জাতীয় ছাত্রদল করবে। আপনি বলছেন যে এই তাদের ইতিহাসগুলো জানলেই ছাত্র রাজনীতিতে যুক্ত হবে। ছাত্র শিবির, ছাত্রদল সম্পর্কটা কেমন? ঠাকুরগাঁয়ে আমি অবশ্যই ভালো। আমার সাথে কন্টিনিউ যখনই দেখা হয়, কথা হয়, সালাম বিনিময় হয়। তার সাথেও সেও আমাকে সালাম দেয়, আমিও তাকে সালাম দিই, কথাবার্তা হয়, ভালো মন্দ কথা হয়, পরিবার নিয়ে কথা হয়, ফ্যামিলি নিয়ে কথা হয়, এবং
ঠাকুরগাঁও জেলার আগামী ভবিষ্যৎ নিয়ে কথা হয়। তার মানে বলছেন যে ছাত্রদল আর ছাত্র শিবির একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আছে। আগামী দিনেও কি ছাত্র শিবির ছাত্রদল ঠাকুরগাঁও এভাবেই থাকবে? অবশ্যই অবশ্যই। দুইটা লাইন বা কি বলতে চান বাংলাদেশের ছাত্র সমাজ, ঠাকুরগাঁওয়ের ছাত্র সমাজের জন্য আপনি কি বলতে চান? আমরা আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে আপনাকে একটু বলতে বলবো যে ছাত্রদের জন্য আপনার একটা বার্তা, এই বার্তাটা কি দিতে চান? আমাদের ক্যামেরা আপনাকে বলতে বলবো সেটা একটু প্লিজ। অবশ্যই বাবা মার কথা শুনবো। আর ওই স্কুল কলেজে লেখা থাকে গেটের মধ্যে যে শেখার জন্য এসো, সেবার জন্য যাও। আমরা জ্ঞান অর্জন করব মানুষকে বিলিয়ে দেওয়ার জন্য। এটাই আমার তোমাদের কাছে প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের, যিনি সভাপতি রয়েছেন মোহাম্মদ কায়েস। কায়েস ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমরা শুনছিলাম ছাত্র রাজনীতির নানান বিষয়, তার ব্যক্তিগত জীবন, ছাত্র রাজনীতি তার উত্থান এবং বর্তমানে তার অবস্থা এবং আগামী দিনে তিনি ছাত্র রাজনীতি এবং তিনি কিন্তু একজন ফুটবলার, ফুটবল নিয়ে তার প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ। আগামী দিন দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। এলডি প্রোডাকশনের সৌজন্যে দিয়ে আজাদ পডকাস্টে আগামী শো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।